হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলো তোমাদের জন্য আবার একটা খুব সুন্দর কোশ্চেন চলে এসেছি ভেক্টর থেকে। আমরা এখন ফেসবুকে ভেক্টরের কোশ্চেন আপলোড করছি, পরে আমরা মোশন সম্বন্ধে প্রবলেম আপলোড করব। চলো তাহলে কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে টু ফোর্সেস F1 ইকাল টু 5i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 20k ক্যাপ অ্যান্ড F2 ইকাল টু 10i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 15k ক্যাপ অ্যাক্ট অন এ সিঙ্গল পয়েন্ট। The angle between F1 and F2 is nearly মানে কাছাকাছি বলেছে। কেন কাছাকাছি বলেছে সেটা আমরা জানার চেষ্টা করব। আগে তার আগে আমরা এটা সলভ করার একটা কনসেপ্ট পড়ব। দেখো বন্ধুরা, যতগুলো আমরা কোশ্চেন সলভ করব ওই কোশ্চেনের যে থিওরি হবে, থিওরিটাকে আমরা সুন্দরভাবে এক্সপ্লেন করব, তারপর এই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে আমাদের কনসেপ্ট খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। তোমরা দেখতে থাকো, তোমাদের অনেক কিছু কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। মনে করো এটা এ ভেক্টর আর এটাকে বললাম বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বললাম থিটা। তাহলে এদের মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয় এ ডট বি, তাহলে এর যে রেজাল্ট হয় সেটা কী হয়, মডুলাস এ ইন্টু মডুলাস বি কস থিটা। তাহলে থিটা কার মধ্যে অ্যাঙ্গেল, এ অ্যান্ড বি এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে আমরা কি জানবো যে মডুলাস মানে কি বুঝি। মনে করে বন্ধুরা এটা একটা এ ভেক্টর দেওয়া আছে, এর ভ্যালু দেওয়া আছে ধরো, তাহলে এটা একটা ভেক্টর এ ভেক্টর দেওয়া আছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আমরা কনসেপ্ট জানবো, তারপর সব অ্যান্সার সলভ করবো, দেখো অটোমেটিক সব সলভ হয়ে যাবে। তাহলে এর যদি মডুলাস ভেক্টর বলে যে এ ভেক্টর, এর সাথে এখানে কোনো স্বাদ নেই, এটা আমি নিজের মধ্যে একটা ধরে লেছি যে এর কনসেপ্ট যখনই মডুলাস ভ্যালু বলবে এর ফর্মুলা কী হয়, √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে কমন ফর্ম যদি এরকম থাকতো ধরো xi ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে এটা এক্স আছে, এটা ওয়াই আছে, জেড আছে, তাহলে এর মডুলাস ভ্যালু কী হতো, √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো এখানে আই ক্যাপের আগে 2 আছে, তো মানে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস কত স্কোয়ার, 5 স্কোয়ার। তাহলে আমরা মডুলাস ভ্যালু বার করতে জেনে গেলাম। কেন বন্ধুরা দেখো, তাহলে আমি যদি এখানে দেওয়া আছে বলছে একটা F1 ভেক্টর আছে, ধরো এখানে একটা ভেক্টর কেয়া করছে একই পয়েন্টে বলেছে অন এ সিঙ্গেল পয়েন্ট। তাহলে এখানে একটা ভেক্টর বললাম F1 কেয়া করছে F1 ভেক্টর। দেখো এর মান কত দেওয়া আছে বলো, এর মান দেওয়া আছে 5i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 20k ক্যাপ, তাই না? আচ্ছা F2, আর এই পয়েন্টে আর একটা ভেক্টর কেয়া করছে, এটা বলছে F2। তাহলে এটাকে বললাম F2 ভেক্টর। দেখো এর মান কত আছে বলো, 10i ক্যাপ 5j ক্যাপ মাইনাস 15 কত বলো, কে ক্যাপ। তাহলে বলছে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে, আমি এদের মধ্যে অ্যাঙ্গেল বললাম থিটা। দেখো বন্ধুরা, যদি আমরা এই মাত্র ফর্মুলা পড়লাম, যদি একটা এ ভেক্টর থাকে আর একটা যদি বি ভেক্টর থাকে, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় আর তাদের মধ্যে যদি ডট প্রয়োগ করি এ ডট বি, তার মানে কত আসবে বলো, এ বি কস থিটা। তাহলে আমি এখানে ডট প্রয়োগের কনসেপ্ট লাগাবো, তাহলে আমি লিখবো F1 ডট F2, মানে কি লিখতে পারি বলো, F1 F2 কস থিটা। বন্ধুরা এখানে মডুলাস লেখা সিম্পল লেখা একই জিনিস কিন্তু। তা দেখো F1 ডট F2, আচ্ছা F1 এর ভ্যালু কত বলো, F1 এর ভ্যালু হচ্ছে 5i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 20k ক্যাপ। আচ্ছা F2 ভ্যালু কত বলো, F2 ভ্যালু হচ্ছে 10i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 15 কত, কে ক্যাপ ইকাল টু, আচ্ছা F1 দেখো যেই মডুলাস করবো মানে সিম্পল, তাহলে এই ফর্মুলা কি √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো এক্সের জায়গায় কত আছে 5, মানে √, কত বন্ধুরা বলো, 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার, আর মাইনাস থাকলে অটোমেটিক প্লাস চলে আসবে, স্কোয়ার করছি 20 স্কোয়ার। আচ্ছা সিমিলারলি F2 কত হবে বলো, তুমি আরামসে বলতে পারবে। তাহলে এটা 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, বন্ধুরা মাইনাস নিচ্ছে না কারণ স্কোয়ার করলে প্লাস চলে আসবে। তাহলে এটা কত গেলো বলো, 15 স্কোয়ার। তাহলে এবারে দেখো আর একটা আমরা ফর্মুলা জানি যে আই ডট আই গুণ করলে কত হয়, 1 হয়, কারণ এটা একক ভেক্টর আর এটাও একক ভেক্টর, একক ভেক্টর মান 1 হবে। আর যেহেতু এটা সিমিলার ভেক্টর, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। আর কস 0 ভ্যালু কত হয় বলো, 1, এই জন্য আই ডট আই করলে 1 হবে। দেখো তাহলে 5 × 10 গুণ করলে কত হবে বলো, 50, আর আই গুণ করলে 1, 10 × -5 মানে -50। কেন, কারণ জে আর জে গুণ করলে 1 হবে, আর জে কে গুণ করলে 0 হবে, এই জন্য গুণ করার দরকার নেই। এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাসের প্লাস, আর 15 × 2 = 30,
মানে এটা কত হয়ে গেলো বন্ধুরা 300। দেখো তাহলে এবার এই দিকটা একটু ক্যালকুলেশন করো। আচ্ছা 5 স্কোয়ার মানে 25, আচ্ছা 10 স্কোয়ার মানে কত বলো 100, আর 20 স্কোয়ার তো আমরা সবাই জানি, তাহলে এটা হয়ে গেলো 400। ঠিক আছে বন্ধুরা, দেখো তাহলে এটা কত হয়ে গেলো বলো। দেখো এখানে কত দেওয়া আছে বলো, 10 স্কোয়ার মানে 100, আচ্ছা 5 স্কোয়ার মানে 25, আর 15 স্কোয়ার মানে 225। ঠিক আছে, ইন্টু কস থিটা, সরি এখানে একটা কস থিটা হতো, তাহলে কস থিটা ইন্টু কস থিটা। দেখো তাহলে এখানে 50 50 মরে গেল, তাহলে এখানে কত পেলাম বন্ধুরা 300। দেখো এটা যোগ করো, 25 প্লাস 100 প্লাস 400 প্লাস 100 গেলো 500, তার মানে এটা হয়ে গেলো 525 ইন্টু, দেখো এটা করো 25 আর 225 মানে 250 আর 100 মানে রুট 350 ইন্টু কস থিটা। তার মানে এখান থেকে যেটা পাবো দেখো, তাহলে কস থিটা ইকুয়াল টু কত পেলাম বলো, কস থিটা ইকুয়াল টু পেয়ে গেলাম 300 বাই 525 ইন্টু রুট 350। দেখো বন্ধুরা, যেহেতু আমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবো না, তাহলে আমাদেরকে এখান থেকে একটু আলাদা রকম ক্যালকুলেশন করে কি করতে হবে, আমাদেরকে থিটার মান বার করতে হবে। চলো আমরা একটু ক্যালকুলেশন করে স্টাইলটা দেখছি যে কীভাবে করবো। চলো তাহলে আমরা ক্যালকুলেশনটা করলি। দেখো আমরা কী পেয়েছি, দেখো তাহলে কস থিটা ইকুয়াল টু কত পেয়েছি বন্ধুরা 300 বাই 525 ইন্টু 350, কারণ দুটো রুট ছিল, কারণ ফর্মুলা আমরা জানি। দেখো যদি এরকম একটা থাকে রুট এ ইন্টু যদি রুট বি গুণ করি, তাহলে এগুলো কী লিখতে হবে বলো, রুট এ বি লিখতে হয়, তাহলে এই ফর্মুলা লাগিয়েছি। এবার দেখো তাহলে কস থিটা, আচ্ছা 300কে যে আমি যদি রুটের ভিতরে পুরোটাকে যদি ঢুকিয়ে দিতাম এভাবে, তাহলে এটা 300 হয়ে যেত, ইন্টু 300 হয়ে যেত। সিম্পল কথা কেন করলাম, মনে করো যখন 4 থাকে, 4কে যখন বাইরে লিখি তো 2 লিখি না, ভিতরে ঢুকলে 2 বার গুণ করতে হবে। আর এখানে দেখো 525 ইন্টু 350, কাটাকুটি করো, একটা শূন্য কেটে গেল। আচ্ছা এটা 5 6 কোথায় গেলো 30, আর এটা কোথায় গেলো 5 7 35, এটা কাটাকুটি করো, 5 6 30 শূন্য, আর এটা 5 1 5, 5 5 125 105। আচ্ছা কাটাকুটি করো, 5 12 60, আর এটা 5 2 10 5 1 5। আচ্ছা এটাকে 3 দিয়ে কাটো, 3 2 6, 3 7 21। তাহলে দেখো উপরে কত আসছে 12, আর কাটাকাটি যাবে না, তাহলে উপরে কত আসছে বন্ধুরা 12 2 24, আর 24, আর এই দেখো 7 7 কত 49। এবার তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এটাকে আমি যদি 24 বাই যদি আমি এটা 48 ধরে নিতাম, আমি নিয়ে মানে কাছাকাছি ধরে নিচ্ছি, তাহলে কাটাকুটি করে কত আসতো বলো, এটা 1 আসতো, এটা 2 আসতো, তার মানে এখানে কত আসতো বলো 1/√2। দেখো তাহলে কস থিটা ইকাল টু কত পেয়ে গেলাম বলো, নিয়ার ইকাল টু 1/√2, আর 1/√2 ভ্যালু কত হয় কস 45 ডিগ্রি। তাহলে থিটা ইকাল টু কত গেলো বন্ধুরা 45 ডিগ্রি। দেখো তাহলে তোমার কোশ্চেন যে এটা কেন ধরলে 24/49, দেখো যদি কোশ্চেনটা যদি ভালো করে দেখো, আমি দেখাচ্ছি কোশ্চেনটাকে। দেখো এখানে লেখা আছে নিয়ারলি, তার মানে এখানে নিয়ারলি মানে দেখো 45 ডিগ্রি কাছাকাছি হবে, কারণ এটা 49 আছে মানে 45-এর সামান্য কম হতো, কারণ কস থিটার মান যত বাড়বে, থিটার মান যত বাড়বে কী হবে বলো, ভ্যালু তত কমবে। তাহলে এটা 1/√2 এর সামান্য কী হতো, মানে তাহলে আমি বলতে কি চাইলাম, মানে বলতে চাইলাম যে দেখো তাহলে এই যে এখানে ভ্যালুটা পাচ্ছি, আমি তো এখানে 24 দিয়ে কাটাকুটি করতে পারবো না, ক্যালকুলেটর নেই, তাহলে আমি 49কে 48 ধরে নিলাম, তাহলে নিয়ারলি আমার কত হতো থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আশা করছি বন্ধুরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। তাহলে এর পেছনে যাবতীয় যা কনসেপ্ট ছিল আমি এক্সপ্লেন করে দিয়েছি, কীভাবে থিওরি নিয়ে এলাম, কীভাবে আমরা মড ভ্যালু, কীভাবে ডট প্রোডাক্ট আমরা লাগালাম। আশা করছি বুঝতে পেরেছো বন্ধুরা। তাহলে অপশান কী হবে, বি হবে। বন্ধুরা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকে এই পর্যন্তই।